হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে সবাইকে স্বাগতম। আজ করব ক্লাস 6-এর দ্বিতীয় অধ্যায় সমগ্র সংখ্যার এক্সারসাইজ 2.2 এর অঙ্কগুলি। 1 নম্বর অঙ্কটা, সুবিধা মতো সাজিয়ে যোগ করো। যেহেতু তোমরা ক্লাস 6-এ পড়ো, তাই যোগ অঙ্ক করা তোমাদের কাছে খুবই একটা ইজি ব্যাপার। কিন্তু এখানে বলা হয়েছে কি, সুবিধা মতো সাজিয়ে যোগ করো। সুবিধা মতো সাজানোর মানেটা কি? মানেটা হলো এই যে সংখ্যাগুলো আছে তাদের এককের ঘরের অঙ্কগুলোকে প্রথমেই যোগ করবে, যোগ করে দেখবে শূন্য নিয়ে আসে এককের ঘরে। শূন্য বলতে এখানে শুধু শূন্য দিয়ে আসতে হবে তা না, 10 আসলেও হবে। 10 আসলে এককের ঘরে কত? শূন্য। এই শূন্য আসলে আমরা তাদেরকে একদিকে এনে যোগ করব। এখানে 837 মধ্যে এককের ঘরে কত রয়েছে? 7। এখানে কত রয়েছে? 8। আমি যদি দুইটা এককের ঘরে যোগ করি কত হবে? 15। 15 হলে এককের ঘরে কত হলো? 5। আমি কি বলেছি? শূন্য আসতে হবে। তার মানে এটা আমরা যোগ করব না। তখন কি করব? 837 সঙ্গে আমরা 363 যোগ করে দেখব কত হয়। মানে এককের ঘরে প্রথম যোগ করব। 7 আর 3 যোগ করলে কত হয়? 10। তার মানে কি দেখা গেল? এককের ঘরে শূন্য আসলো। এক কথা, যেই দুইটা সংখ্যা যোগ করলে এককের ঘরে শূন্য আসবে, সেই দুইটা সংখ্যাকে আমরা একত্রে যোগ করব, বাকিটাকে পরে যোগ করব। যেহেতু 7 এবং 3 যোগ করলে 10 আসে, 10 মানে শূন্য আসে, সুতরাং এই দুটাকে আমরা একদিকে নিয়ে যাব। 837 যোগ 363, আর এটাকে থার্ড পজিশনে নিয়ে যাব। আমি আবার বলি, সুবিধা মতো সাহায্যে যোগ করার মানে হলো যে দুইটা সংখ্যাকে যোগ করলে এককের ঘরে শূন্য আসে, সেই দুইটা সংখ্যাকে একত্রে নিয়ে প্রথমে যোগ করতে হবে, তারপরে বাকি যেটা থাকবে ওটাকে লাস্টে লিখতে হবে। এভাবে যোগ করাকে সুবিধা মতো সাহায্যে যোগ করা বলা হয়। এখন যোগ করলে কত হয়? 7 আর 3 যোগ করলে কত হয়? 10, 10 0 হাতের 1। 6, 6 আর 3 যোগ করলে কত? 9, 9 আর হাতের 1, 10, 10 0 হাতের 1। 8, 8 আর 3 11, 11 আর 1 12। এখন কত রইল? 208। যোগ ফলে শূন্য আনার একটা সুবিধা কি, আমরা অন্য জায়গা যোগ না করে এখানে করতে পারবো। যেমন দেখেন কত এলো? 1200 আর 208। 8টা বাদ দিলে কত হয়? 200। তো 1200 আর 200 যোগ করলে কত হয়? 1400, 1408। দ্বিতীয় প্রশ্নটা হলো 1962 যোগ 453 যোগ 1538 যোগ 647। যেহেতু সুবিধা মতো সাজিয়ে যোগ করতে হবে, আমি আগেও বলেছি যে আমাকে দেখতে হবে যে কোন দুইটা সংখ্যা যোগ করলে পরে এককের ঘরে শূন্য আসে, অর্থাৎ 10 আসলে হবে। এখানে এককের ঘরে কত আছে? 2। এখানে 3, 3 আর 2 যোগ করলে হয় 5, তার মানে শূন্য আসে না, তখন এটার সঙ্গে এটা যোগ হবে না। 2 এর সঙ্গে 8 যোগ করলে কত হয়? 10, তার মানে শূন্য আসলো। তার মানে আমরা 1962 সঙ্গে 1538 একদিকে নিয়ে যোগ করব। তারপরে দেখো এখানে এককের ঘরে কত রয়েছে? 3। এখানে এককের ঘরে কত রয়েছে? 7। 7 আর 3 যোগ করলে 10 হয়। তার মানে কি, সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা যোগ করব আর এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা যোগ করব, তবে উভয় দিকে কি আসবে? এককের ঘরে শূন্য আসবে। 1962 যোগ 1538 যোগ 453 যোগ 647। এই দুইটা প্রথম যোগ করতে হবে, এই দুইটা পরে যোগ করতে হবে। তোমার ইচ্ছা করলে একটার নিচে আর একটা বসে যোগ করে এটা জালটাখানে বসালেও হবে। 8, 8 আর 2 যোগ করলে কত? 10, 10 0 হাতে 1। 3 আর 6 কত? 9 আর হাতে 1, 10, 10 0 হাতে 1। 9 হাতে 1, 10, 10 আর 5 15, 15 5 হাতে 1, 1 আর 1 2 আর হাতে 1 3, 3500 যোগ, এখানে যোগ করলে কত হবে? 7 আর 3 যোগ করলে 10, 10 0 হাতে 1। 4 আর 5 যোগ করলে কত হয়? 9, 9 আর 1 10 0 হাতে 1, 6 আর 4 যোগ করলে 10 আর হাতে 11। এখানে কত হয়েছে? 3500 আর যোগ 1100 যোগ করলে কত হবে? 0 0 0 0 0 0। 5 আর 1 যোগ করলে 6, 3 আর 1 4, 4600। এখন করবো 2 এর অঙ্কগুলি। সুবিধা মতো সাজিয়ে গুণ করো। সেম যুগের মতো সুবিধা মতো সাজিয়ে গুণ মানে আমি দেখবো যুগের সময় কী করেছি, কোন দুইটা সংখ্যাকে যোগ করলে এককের ঘরে শূন্য আসে দেখেছি, এই দুইটা সংখ্যাকে একত্রে এনে যোগ করেছি প্রথম। সেম এখানে দেখতে হবে কোন দুইটা সংখ্যাকে গুণ করলে প্রথম শূন্য আসে। যে দুইটা সংখ্যাকে গুণ করলে শূন্য আসবে, সেই দুইটা সংখ্যাকে আমরা একত্রে নিয়ে গুণ করব প্রথমে। এখানে দেখো 2, আর এখানে এককের ঘরে কত রয়েছে? 8। 8 দুগুণে 16, 16 6 আসে, তার মানে শূন্য আসে না। কিন্তু 2 এর সঙ্গে 50 গুণ করলে এককের ঘরে শূন্য আসবে, সুতরাং এই দুইটা সংখ্যাকে প্রথম গুণ করব, তারপরে বাকিটাকে গুণ করব। 2 পূরণ 50
1768 কী হবে, লাস্টে চলে যাবে। 50 দোকানে কত, 100, পূরণ 1768। শূন্য বাদে যে সংখ্যাটা রয়েছে এখানে, 1 থাকুক, 2 থাকুক, 5 থাকুক, যাই থাকুক না কেন, এটা দিয়ে গুণ করবো। বাকি যে সংখ্যাটা রয়েছে সংখ্যাটাকে গুণ করলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা এখানে বসিয়ে তার ডান দিকে যতটা শূন্য থাকবে শূন্য বসিয়ে দেবো, আমাদের আনসার চলে আসবে। 1 দিয়ে গুণ করি, 8 একে 8, 6 একে 6, 7 একে 7, 1 একে 1, শূন্য কাটে দুটা শূন্য বসিয়ে দিই, আমার আনসার হয়ে গেল। এর 2 নম্বর প্রশ্নটা, 4 পূরণ 166 পূরণ 25। সেই আগের মতো লক্ষ্য করো, কোন দুটা গুণ করলে 1 করে শূন্য আসে। 4 দিয়ে 6কে গুণ করলে কত হয়, 424, লাস্টে 4 আসে, তার মানে এটা হবে না। আর 4 5 গুণ করলে কত হয়, 20, 20 কত শূন্য আসে, তাহলে 4-এর সঙ্গে 25কে প্রথমে গুণ করব। 4 5 20, 20 শূন্য হাতে 2, 4 2 8, 8 দিয়ে 10, 100 পূরণ 166। আগে কী বলেছিলাম, যদি শূন্য আসে, শূন্য বাদের যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা দিয়ে বাকি সংখ্যাটাকে গুণ করবো। গুণ করার পর ডান দিকে যতটা শূন্য রয়েছে বসিয়ে দেবো, অঙ্ক হয়ে যাবে। 1 দিয়ে 166 গুণ করলে কত হবে, এটা তো 166 হবে, আর 2টা শূন্য। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, 8 পূরণ 291 পূরণ 125। এখানে 8 দিয়ে 1কে গুণ করলে 8 একে 8 হয়, শূন্য আসে না, সুতরাং এই গুণটা হবে না, তার মানে বাকিটা গুণ হবেই, যে তার কোনো সংখ্যা নেই। 5 8 40, তার মানে 1 করে কত আসলো, শূন্য। তাহলে এই দুটা গুণ প্রথম গুণ করব, 8 পূরণ 125, আর যেই দুটাকে প্রথম করবো ওই দুটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাব, বাকি রইল কত, 291। তোমরা এই দুটাকে এখানে গুণ করলে পারবে, তোমরা যদি মনে করো অন্য কোথাও গুণ করে এখানে বসাবে তাও হবে। 5 8 40, 40 শূন্য হাতে কত 4, 8 2 16, আর 4 17 18 19 20, 20 শূন্য হাতে 2, 8 একে 8 দিয়ে 10 পূরণ 291। শূন্য বাদে 1 দিয়ে 291কে গুণ করলে যা আসবে তার সঙ্গে 3টা শূন্য বসিয়ে দেবো। 291কে 1 দিয়ে গুণ করলে 291 হবে, আর সঙ্গে কী হবে, 3টা শূন্য বসিয়ে দেবো, আনসার। 2 ডি নম্বর প্রশ্নটা, 625 পূরণ 279 পূরণ 16। প্রথমে দেখতে হবে কোন দুইটা গুণ করলে শূন্য আসে। 5 নং কত হয়, 45, তার মানে 5, এখানে শূন্য আসে না। 5 6 গুণ করলে কত, 30, 30-এ 1 করে শূন্য রয়েছে, সুতরাং আমরা এই দুটাকে প্রথম গুণ করব, 279। দেখো এখানে 16 দিয়ে গুণ করতে বলা হয়েছে, সুতরাং যেহেতু একটু বড় সংখ্যা তোমরা আলগা জাত অঙ্কটা করবে। 625কে 16 দিয়ে গুণ করো, 5 6 30 শূন্য হাতে 3, 6 2 কত 12, 12 3 15, 15 5 হাতের 1, 6 6 6 30 আর 1 37, 1 দ্বিগুণ করলে কত, 5 1 5, 2 1 2, 6 1 6, যোগ করলে কত, 0, 5 10 শূন্য হাতের 1, 7 8 2 9 আর 1 10 শূন্য হাতের 1, 6 3 9 আর 1 10, তার মানে 10,000। 625 দিয়ে 16কে গুণ করলে কত হয়, 10,000 পূরণ 279। শূন্য বাদে কত আছে, 1 1 দিয়ে 279কে প্রথমে গুণ করবো, গুণ করলে তো 279 আসবে। তারপরে শূন্য কটা রয়েছে, 1 2 3 4 4টা শূন্য বসিয়ে দিব ডান দিকে, রেজাল্ট এসে পড়বে। 2 ই নম্বর, 285 পূরণ 5 পূরণ 60। তো সেম আমরা প্রথম এটার সঙ্গে এটা গুণ করব, তারপর তার রেজাল্টের সঙ্গে 5কে গুণ করবো, বা যেমন আছে গুণ করলো, কারণ এই দুইটা সংখ্যা গুণ করলে শূন্য আসে। যেহেতু সাধারণের কথা বলা হয়েছে, আমরা একটু জায়গাটাকে পরিবর্তন করব। কী করবো, 60কে নিয়ে আসবে 5-এর জায়গায়, 285 × 60 × 5। এখন কী করে গুণ করবো, দেখো যেহেতু 60 দিয়ে গুণ করা মানে একটু বড়ো হবে, কী করবো, শূন্য বাদে গুণটা করো, শুধু 6 দিয়ে গুণ করবো, 5 6 30, 30 শূন্য হাতে 3, 6 8 48, আর 3 49 50 51, 51 1 হাতে 5, 6 2 12 13 14 15 16 17। এখানে শূন্য রয়েছিল আগেরই, ও শূন্যটা বসিয়ে দেবো, হয়ে গেল 60 দিয়ে গুণ পূরণ 5। আমি আগেও বলেছি শূন্য বাদে যা রয়েছে সেটা দিয়ে এটাকে গুণ করবো, বা এটা দিয়ে শূন্য বাদে যেটা রয়েছে সেটাকে গুণ করলেও শূন্যগুলো জাস্ট সঙ্গে বসিয়ে দেবো ডান দিকে। শূন্য বাদে কত রয়েছে, 5 1 5, 5 7 35, 35 5 হাতে 3, 5 1 5 আর 3 কত 8, আর এই যে শূন্য কয়টা, দুটা শূন্য বসিয়ে দাও। 2 এর 1 নম্বর কোয়েশ্চনটা, 125 পূরণ 40 পূরণ 8 পূরণ 25। এখন কী করবো, যেহেতু সুবিধা মতো সাজানোর কথা বলা হয়েছে, বারবারই এক কথা বলছি, তাদেরকে জায়গার অদল বদল করলে হবে। 8কে নিয়ে আসবো
40-এর জায়গায় 40কে নিয়ে যাবো 8-এর জায়গায়। 125 পূরণ 8 পূরণ 40 পূরণ 25, 5 8 গুণ করলে কত 40, 40 শূন্য হাতের 4, 8 2 16 হাতের 20, 20 শূন্য হাতের 2, 8 11 দিয়ে 10 পূরণ। এখন কত হবে, শুধু 4 দিয়ে গুণ করলেই হবে। 4 5 20, 20 শূন্য হাতের 2, 4 2 8, 8 2 10, 100। আর এই 4-এর সঙ্গে কী রয়েছে, একটা শূন্য, শূন্যটা বসিয়ে দেবো। 1 1 গুণ করলে কত, 1 1 1, আর শূন্য 6টা এখন বসিয়ে দেবো। 3 4 5 6, 10 লক্ষ আনসার। হ্যালো স্টুডেন্টস, ক্লাস 6-এর দ্বিতীয় অধ্যায় সমগ্র সংখ্যার এক্সারসাইজ 2.1 এবং 2 এর কোয়েশ্চেনগুলো আমরা আজ করেছি। যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে। এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।